আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা নির্বাচিত করে আমরা আলহাজ আমিনুল হক লস্করকে নির্বাচিত করে দিশপুর পাঠিয়েছিলেন। আজকে রাজ্যসভাতে উনি যে ভাষণটা দিয়েছেন তার উনার ভাষণটা শুনে নেবেন। কারণটা হচ্ছে উনার ভাষণটা হচ্ছে আমরা যে জায়গাতে এই বছর কুরবানি দিচ্ছি না, কুরবানিতে থেকে বিরত হচ্ছি, কেন আমাদেরকে পরেশান করা হচ্ছে যে গরু কিনার গরু, গাভী গরু বা গরু দুধ খাওয়ার গরু, এইগুলো পালিত গরু আমরা কিনে নিচ্ছি, তারপরও অ্যারেস্ট হচ্ছি, তারপর আমরা যারা বিক্রি করতে যাচ্ছি তাদেরকেও অ্যারেস্ট করা হচ্ছে। তার জন্য রাজ্যসভাতে উনি এই কথাগুলো বলছিলেন। এবং কালকে রাত্রি 11টার সময় আমাদের বেরেঙ্গা গরুবাজার থেকে কয়েকটা গরু উঠিয়ে নিয়েছিলেন আমাদের পুলিশ প্রশাসন, গরু উঠিয়ে নিয়েছিলেন। উনি নিয়েও বক্তব্য রেখেছিলেন এবং আমাদের গরুবাজার সম্বন্ধে একটু কথা বলেছিলেন যে যাদের গরু আটকানো হয়েছিল এই গরুগুলাকে ছেড়ে দেওয়ার জন্য এবং সেইগুলাকে করার জন্য। তাই আমি আমার সোনাই সমষ্টির নবনির্বাচিত আলহাজ আমিনুল হক লস্করকে স্যালুট জানাই যে মানে রাজ্যসভাতে এই যে আমাদের প্রথম অধিবেশনে যে ভাষণগুলো দিচ্ছেন বা সেই কথাগুলো তুলে ধরছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা ভোট দিয়ে সফল করেছিলাম বলে আমাদের কথা স্মরণ করিয়ে আমাদের লোকাল গরুবাজার বেরেঙ্গা গরুবাজারের যে কথাগুলা মানে দিলাম রাজ্যসভাতে উনি বলছেন বা রাজ্যসভাতে এই কথা আমাদের গরু কয়েকটা নিয়েছিলেন প্রশাসন, সেই কথাগুলো স্মরণ করেছিলেন, এইগুলা ছেড়ে দেওয়ার জন্য বলেছিলেন। তো আপনারা সেই আমরা আসাম রাজ্যের ইসলাম ধর্মাবলম্বী মানুষে আমরা ডিসিশন নিয়েছি এবার আমরা গরু কুরবানি দিব না। আমরা মুখ্যমন্ত্রীর আদেশকে আমরা সম্মানী হিসাবে মানে নিচ্ছি যে এইবার আমরা গরু কুরবানি দিব না। যেহেতু এই সনাতনী ধর্মের মানুষ গরুকে গাই মাতা হিসাবে সম্বোধন করে, আমরা এই সনাতনী ধর্মের মানুষকে সম্মান জানিয়ে এইবার আমরা গরু কুরবানি দিব না। কিন্তু অধ্যক্ষ মহোদয়, আপনার জড়িয়তে আমার মুখ্যমন্ত্রীকে বলতে চাই, যেহেতু গরু কুরবানি হবে না, কিন্তু গতকালকে গরুর বাজার থেকে গরুর যারা বিক্রি করতে এসেছে এদেরকেও অ্যারেস্ট করা হয়েছে, যারা গাই গরু কিনেছে দুধ নেওয়ার জন্য এদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে কালকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে থানাতে রাখা হয়েছে, যেহেতু কুরবানি হবে না গরুর, তাদেরকে যাতে মুক্তি করে দেওয়া হয়। অধ্যক্ষ মহোদয়, আমার সমষ্টির আমার ঘরের কিনারে একটা বেরেঙ্গা ক্যাটেল মার্কেট আছে। এখানে গরিব মানুষ তারা রাত্রে এই ক্যাটেল মার্কেটের শেডে তাদের নিজের প্রয়োজনীয় গরু বাছুর বাঁধে রাখে। কালকে রাত্রে 11টার সময় আমাদের কাছাড় জেলার এসপি সহ বেশ কিছু পুলিশ আধিকারিক গিয়ে এই গরুকে এই শেড থেকে তুলে নিয়ে আসছেন। অধ্যক্ষ মহোদয়, তাদেরকে মুক্তি করে দিলে আমরা সব খুশি হব, যাতে এই সম্মান দিয়ে, যেহেতু গরু কুরবানি আমাদের বিভিন্ন ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা বলেছেন যে এটা গরু কুরবানি হবে না, আমরা